তার মা বাপ জানে কবর থেকে কান্দার লাট দিয়ে বলে ছেলে ও বাবা ও মা মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদবি তারে বাবা। কবরে যা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চায়, মা বাবার মাত্রা কামনা করে, ছেলে মেয়ের কান্না উচিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। ইয়াসিন নুন হামিম আলিফ লাম মিম আলিফ লাম রা আল্লাহু আকবার। আমার বন্ধুরে আলিফ লাম মিমের জ্ঞান অর্জন করলে ছেলে হোক মেয়ে হোক এর মেদিন শিক্ষা করলে দেখেন আল্লাহ তার দাম কেমন বাড়ায় দেয়। জীবনে কোনোদিন এই বয়ান শুনছেন কিনা আমার জানা নাই, আজকে একটা আলোচনা শোনায় দেই, জীবন ভর আপনি মনে রাখতে পারবেন। বন্ধু ছেলে মেয়েকে যদি আপনি এলমেদিন শিক্ষা দেন, আর এই ছেলেটা যদি ইমাম আজম আবু হানিফা হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম মালিক হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যায়, এই ছেলেটা যদি আব্দুল্লাহ বিন মুবারক হয়ে যায়, এই ছেলেটা যদি শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমাতুল্লাহ আলাইহি হয়ে যায়, এই ছেলেটা যদি সৈয়দুল করিম বিশ্বাস কর্মনা রহমাতুল্লাহ হয়ে যায়, এই ছেলে যদি একজন হক্কানি রব্বানি আলেম হয়ে যায়, দেখবেন এই আলিফ লাম মিমের জ্ঞানের গুণের কারণে বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আহার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার
অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি। বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। বেটির জন্মে বেজার পিতা, মেয়ের জন্মে বেজার পিতা। ঘুরিত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ে, কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে, মোদের আল্লাহ আশীর্বাদ। ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশু পক্ষী ডেকে বলে, আজ আমাদের খুশির দিন। ধরণী মাঝি তশরীফ এনেছেন, রহমাতুল আলামিন। বলওয়ালা বিকামাল كشف الدجى بجماله، حسنت جميع صلوا عليه। ওলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আমি জানি এলাকায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের মানুষের বসবাস বেশি। উত্তরাঞ্চলের মানুষ অধিকাংশ বেশিরভাগ এলাকায় বসবাস করেন, আর উত্তরবঙ্গের মানুষ আমার একটু এক্সেপশনাল, আলাদা ভক্ত, এটা আমি বিশ্বাস করি। তো সেই উত্তরাঞ্চলের মানুষ সহ আমাদের ঢাকা জেলার মানুষ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আছেন, সকলেই আসেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমের মাঝেও আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় উম্মতের আলেমদের মজমায় একটি মাদ্রাসাকে উদ্দেশ্য করে সিরাতুন নবী ফাউন্ডেশন এর আয়োজনে আয়োজিত এই বিশাল মাহফিলে নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া করতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না। আমার গা থেকে এখনো চাইলেই মদিনার গ্রাম নিতে পারবে। অনেকদিন মদিনায় ছিলাম, অনেক দিন, 1 মাসের উপরে। এরপরে ঈদ করে, তারপরে ঈদের পরে দেশে আসছি। তো জামাল কামাল এরা আমার খুব আদরের, স্নেহের। তো নাম হইল জামাল কামাল, বলেন কি না? এদের 2 ভাইয়ের কাম হইল কামাল কার দিয়া। জামাল কামাল अच्छा काम करेगा भाई, अच्छा काम करेगा, কামাল কার দিয়া। হ্যাঁ, এই গরমের মাঝে দেশের প্রখ্যাত বুজুর্গদের আনছে। একজনের আনলি তো অবস্থা বেগতিক হয়ে যায়। এর মধ্যে বড়রাও আনছে, ছোটরাও আনছে। হ্যাঁ, আপনারা কি আমাকে গরমের মধ্যে ঘন্টাখানিক সময় দিবেন?
যাইবেন দিবেন নাকি যাইবেন না? অনেকে কথা কইলেন না, ঘটনা কি? আপনারা তো জানেন আমি বেজার মুখে দেখতারি না, আমি হাসি খুশি মানুষ, হাসি খুশি খুব ভালোবাসি। আমি প্রায় মাহফিলে কই আমার বউ যদি আমার বেজার মুখে খাওয়ান দেয় আমি খাই না, আমি খাই না, আমি মুখটা আর একটু ঘুরে যাই। এ বেরিয়ে আবার সাংঘাতিক চালাক, বেরিয়ে আবার ঘুরে নেন খা। জি, তিনটা পাতার সাথে আমরা খুব পরিচিত। যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের পক্ষে আমি কথাটা বলেই 3 পাতার কথা বলে আলোচনা শর্টকাট করে দেব, বেশি লম্বা করব না, কাউকে কষ্ট দেওয়া ঠিক না। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, আল্লাহ এদের উসিলায় কাল হাসরের ময়দানে উত্তপ্ত তাপ থেকে এই যুবকদেরকে এদের সাথে আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। আবার বলেন আমিন। আল্লাহ এরা কোন মা বাবার সন্তান আল্লাহ আমার জানা নাই, আল্লাহ আল্লাহ এদের বাপ মারও তুমি মাফ করে দাও, এদের বংশের মুরব্বীরও তুমি মাফ করে দাও। আবার বলেন আমিন। কয় পাতা? আবার কম, আরেকবার 3 পাতা। নাম্বার 1 লতা পাতা। আপনি বারবার টিস্যু দিলে আমার পক্ষ থেকে কেমন জানি আদরের খেলা হয়, আপনি বড় মানুষ, আমার যা লাগবে আমি চাইয়ে নেব। মহতারাম হাজিরিন, লতা পাতা। কি পাতা? এই লতা পাতার সাথে পরিচয় হলো গরিব মানুষের বেশি। যে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার সামর্থ্য নাই, লাকড়ি কেনার মতন অর্থ নাই, এবিলিটি নাই, এই গরিব মানুষগুলো দেখবেন আগারে পাগারে ঝোট জঙ্গল থেকে লতা পাতা ঝাড়ু টাড়ু দিয়া রোদ্রে শুকাইয়া খড়ি বানায়, রান্না করার বস্তু বানায়, জ্বালানি কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? আরেকবার কম, আরেকবার। 3 পাতার কয় কথা গেল? বাকিটা কেউ কয় কথা? নাম্বার 2, যেই পাতাটার মৌসুম গেছে গা, এখন রান্নার মজা লাগে কিন্তু ওইরকম মজা লাগবে না। এই যে শীতের মৌসুমে টাকি মাছ ভাঙিয়া ধন্য পাতা দিয়া কাঁচা মরিচ খাইয়া যদি আঙ্গুল যাবে খুব মজা লাগে। যেটা মানুষের জানলা ঘরের চালে হয়, জানলায় হয়, মানুষের যেন কোনো না লাগে। এদিকে দেখবেন আমাকে অনেক মা বোন মুড়া চাটা বাইন্দা হয়, আবার দুধ বাইন্দা হয়, পাতিলের পিছন সাইডে টালি দিয়া যেভাবে করে খেয়ে দেয়। বলতে পারবেন এই পাতাটা কোন পাতা? মাশাআল্লাহ। কি পাতা? আবার পাতা কয়টা বললাম? কয়টা? 1 নাম্বারটা মুখস্থ করে, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, বাকি থাকলো কয়টা? বাকি 3 নাম্বারটা হলো যেটা আমার আগে হুজুরও খেয়েছে, আমিও মোটামুটি খাইয়ে করছি। দেখছেন না মুখ রয়েছে, চুন না দিলে ঝাল লাগে। এটার নাম কি? পান পাতা। বলেন কি পাতা? লতা পাতা, লাউ পাতা, পান পাতা। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এই 3 পাতার মধ্যে হইতে সবচাইতে নাজুক পাতা, পর্দানশীল পাতা, গোপনীয় পাতা, গোপন থাকে বড় হওয়ার আগ পর্যন্ত, কোন পাতা বলেন? কথা কথা পান পাতা। আমাদের দেশে, আমাদের সমাজে মহিলা আছে। কোন মহিলার নাম মমতাজ, কোন মহিলার নাম তসলিমা নাসরিন, কোন মহিলার নাম দেবী নাজনীন, কোন মহিলার নাম ফরিদা পারভিন, কোন মহিলার নাম সালমা, কোন মহিলার নাম ইত্যাদি ইত্যাদি। এই নামও আছে। আবার কোন মহিলার নাম আছে দেখবেন রাবিয়া হুসনি, আবার কোন মহিলা আছে আকলিমা, কোন মহিলা আছে মুসাম্মত নাজমা। তো মহিলা তো সবাই, আজ থেকে বহু বছর আগে ফাতেমাও ছিলেন মহিলা, আর এখনকার আক্কাইচার মাইয়া ফাতেমা ও হচ্ছে মহিলা।
কিন্তু বহু বছর আগের ফাতেমা, ওমরের বোন ফাতেমা বলেন, আর নবীর মেয়ে ফাতেমা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমা বলেন, আমার ভাইরা উনিও ছিলেন মহিলা। ওই মহিলা ছিল পান পাতার চাইতে দামি, আর এই মহিলা হলো লতা পাতার চাইতে নিকৃষ্ট। কেন? ওই ফাতেমা আল্লাহর আইন মানছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছেন, অপরকে বাঁচানোর তাগিদে কন্যাটা যেখানে দেওয়ার কথা ওখানেই দিয়েছেন। আর বর্তমানের ফাতেমা, আক্কাসের মেয়ে ফাতেমা, কন্যা দেওয়ার কথা মাথায়, কন্যা মাথায় না দিয়া কন্যা রাখছে গলায়। আমার ভাইয়া, তো এই ফাতেমা তো পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হয়ে গেছে। লতা পাতাকে যেমন গরিব মানুষ ঝাড়ু পেটা করে পায়ের লাঠি দিয়া গুছাইয়া দুনিয়ার চুলের আগুনে জ্বালায়া পুরাইয়া শেষ করে দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে বেহায়া নারী, বেশরমা নারী, বেপরদা নারী গুলো অন্য মাথায় না দিয়ে যারা গলায় দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে এই মহিলারাও আমার বন্ধুগান কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তো দেখি, আজকের আলোচ্য বিষয়বস্তু, এই আয়োজন, সব মূল বিষয়টা কি? আমি এটা আপনাদের মাঝে ফুটে তুলতেছি। মহিলা মাদ্রাসার নামও কিন্তু আছে, কথাটা না আছে না? আবার সিরাতুন নবী এটাও অ্যাড আছে। এজন্য আমি বসে চিন্তা করলাম, আমি এখন কি করব? আমি গরিব মানুষ, লতা পাতা, লাল পাতা, পান, যার জীবনও কারো কাছে শুনবেন না। পান পাতা কেন দামি? লাউ পাতাকে দেখা যায়, তারপরে লতা পাতাকে দেখা যায়, কিন্তু পানের বর যারা দেখেছেন, পান পাতা কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? এই পান পাতাকে পর্দার ভিতর থেকে বড় করা হয়। এজন্যই তো আল্লাহু আকবার, অনেকে কয় পান খাওয়া যায় না। আরে পান খাওয়ার কথা কোন কেন? বলেন যে বাবা টাবা, হাকিমপুরি, সুরবি এগুলো খায়েন না। আমরা ফুট করে বললাম পানি খাইয়ে দেওয়া নাই। আমি তো দেখতেছি একটা ভিন্ন ধরনের মানুষ। কথা কয় কি ভাই? পান পাতা এটা কত দামি পাতা জানেন? আল্লাহ রসুলের কাছে কোন এক বাচ্চা হাতিয়ে নিয়েছে, তো রসুল পান পাতা ধরবে কি ধরবে না একটু চিন্তা করতেছেন। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান পাতা গ্রহণ করেন, এটা চাবা। সুবহানাল্লাহ কইবেন না? রসুল বলেন কেন? বলে এই পান পাতা বড় শরীর, পর্দার ভিতর থেকে বেড়ে উঠছে, এটাকে চাবা। আল্লাহ রসুল চাবাইলেন। আমাদের মতো নুরানি বাবা সুরবি হাকিমপুরি খ এটি দিয়ে না। চেহারা যদি তুমি বরণ মুক্ত রাখতে চাও, দৈনন্দিন জীবনে একটা করে পান চাবাই, রস খাইবা, তাতে বহুত উপকার হবে। তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার চেহারায় বার্ধক্যে ছাপ পড়বে না, ব্রণ উঠবে না। আনতে দিয়েছে একটা উঠছে, কথা কয় না। বয়স হয়েছে 17-18, পিছনের কামরাঙ্গা দেখা যায়। কামরাঙ্গা বুঝো? এই যে আর যদি মনে করে যে ক্যাঙ্গারু মার্কা পালসার নয়, কামরাঙ্গা তো আরো দেখা যায়। কি লিগে? এটা আমদানি থেকে রপ্তানি বেশি, আমদানি থেকে রপ্তানি বেশি। এগুলোর থেকে যদি বাঁচতে চাস, আল্লাহর সৃষ্টি এই সবজি, গ্রিন কালারের সবজি তুমি গ্রহণ করো। শাক পাতা খাও, পান পাতা খাও, সকাল বিকাল আল্লাহ নামের জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দিনে এটা বলেই দিই, কোন যুবক যদি বলে হুজুর আমার ঘুম ধরে না, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ তোমার নিদ্রা দিয়ে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার চেহারার সৌন্দর্য বাড়ে না, তুমি ফজরের নামাজ ঠিক মতন আদায় করবা, 7 দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার ক্ষুধা মনটা দূর হয় না, আমি খাইতে পারি না, তুমি জোহরের নামাজ ঠিক মতন করবা, আল্লাহ তোমার খাদ্য নারী, তোমার গোডাউনের ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দিবে।
কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই, উঠলে হঠাৎ করে মাথা ঘুরায়, আমি কেমন জানি আন্দার আন্দার দেখি, শক্তি পাই না, ভাইয়া তুমি আসরের নামাজ ঠিক মতন পড়ো, আল্লাহ তোমাকে শক্তি দান করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না, ভাইয়া শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা, তুমি মাগরিবের নামাজটা ঠিক মতন পড়ো, আল্লাহ তোমার ব্রেন ও সব সময় পরিষ্কার রাখবে, এই মেমোরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে, তুমি যেটা শুনবা, যেটা পড়বা, যেটা দেখবা, এটা অনেকক্ষণ অনেক দিন মনে রাখতে পারবা। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? যারা বলেন পড়বো, আল্লাহ কবুল করেন, বলে না আমি। আমাকে হুজুর কথা তো বিশ্বাস হবে না, ওই কোনার মধ্যে আইসে রংপুরে টেনে আগে কি করে গেছে আল্লাহ ভালো জানে, আপনি তো এলাকার কথা কই না, মনে করে একটা ভাব হয়েছে আর কি, লইয়া একটা ডাক্তার ফার্মেসি বলছি, এটা কি গরু ডাক্তার না কুচ্চা ডাক্তার, এদিকে আর খেয়াল নেই। না 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 না, এই সুরার ঘরে সুরা, কথা নেই কথা নেই, দেখি হাত পারেন তো, দেখি আপনার চোখের নিচে বলিয়া শিকার করে আনতাম নেই, এবারে আমার চশমাটা আবার নাকে রাখেন। আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি, এখন ওষুধ দিতে পারতেছি না, পরীক্ষা দিচ্ছি, ঘোড়ার ডিমের পরীক্ষা, কথা কয় না। আমি জানি আমার জীবনে আর এলাকা আনবো না, চিন্তা করো না, আমি আবার সেপ্টেম্বর আইতেছি, এই ঘরে ভূগোলই মহরম মাসে আবার দেহ, কথা কয় না, আলহামদুলিল্লাহ কইলে না, না কথা সবাই। আমি সামাজিক মানুষ, নিজেরে যদি নিজে চিনো, ডাক্তার লাগবো না ভাই, ডাক্তার লাগবো না ভাই, নিজে ভালো ব্যবহার পাবো, আমদানি ঠিক রেখো, রপ্তানি ঠিক রেখো, দেখো যে কোনো ডাক্তার লাগবো না। আমি আমার কথা বলছি, ফকর করতেছি না, দুইটা জিনিস নিয়ে কখনো ফকর করতে নাই, নাম্বার 1 অর্থ, নাম্বার 2 সুস্থতা। যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো, কথা বলে। কিন্তু তারপরও আল্লাহ তোমাকে সুস্থ আছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, মাথার ছাতি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি বছর ডাক্তার চেক করে বলে হুজুর বহু বডি দেখি, বহু রক্ত পরীক্ষা করি, কিন্তু আপনার মতো আমি পাই না, আপনি খান কি? আমি কিচ্ছু খাই না, আমি আল্লাহ রহমত পাই, খোদার নামের জিকির করি আর সুন্নতের প্রচার করি, এইটার পর প্রতি হয়তো আল্লাহ আমার ভালো লাগছে। হায় হায় হুজুর, আপনার পরে 9টা নেয়ছে, 6 বছর হয়েছে, ওর হার্টের বাজু সমস্যা হয়ে গেছে, ওর কিডনিতে সমস্যা হয়েছে, ওর মেরুদণ্ডের হাড্ডিতে ক্ষয় হয়েছে, আর আপনার কিচ্ছুই না, আপনি 5 পাটি পাইছেন কই? আপনি আল্লাহ দিচ্ছে, কেঠা দিচ্ছে, এরকম কেঠা দিচ্ছে, আল্লাহ দিছে, সুস্থ থাকতে পারবেন। একটা কাজ করলে নিয়ত করবেন, আমি হারাম খাবো না, আমি ডাল ভাত খাবো, আমি গোস্ত ভাত খাবো না, হারাম হালাল ভাবে আমি ডাল ভাত খাবো। সুদের টাকা লাগাইবা, মাস গেলে তুমি 4 দোকানে বাবুগিরি করবে, 5,000 টাকা দিবি না বেটা, 1 লাখে লাভ চেষ্টা কি লিগা, আর করবে যে আমি অসুস্থ গিয়ে লিগা, খাও ঘুষ, সুদ না খায় ঘু খেলে পারো না, কথা কয় না, সুদ না খায় ঘু খেলে পারো না, আল্লাহ হেফাজত করো, আরো করে তো আমি এই সুদ করে দেওয়া হইলো লতা পাতা সেটি নিকৃষ্ট, যেরকম ঠিক কিনা? আমরা কি লতা পাতা হবো না পান পাতা? পান পাতার চাইতে দামি হব, পান পাতার চাইতে দামি হবে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর একটাই বস্তু, সে বস্তুটার নাম হলো আমার বন্ধুগণ ইলমে শিক্ষা করা। প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমে শিক্ষা করা কি ফরজ, কি আরেকবার কোন কি? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা, কোনো দিকে কোনো নজর দিয়েন না, একটু পরে দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। ও বন্ধু, অতএব আমি বলতে চাই, আল্লাহর জন্য একদম নীরব হয়ে যাবেন বাবা। রাত্র যত গভীর হবে
ততই দেখবেন আপনার অন্তরে কথাগুলি প্রভাব পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইলমে দ্বীন শিক্ষা করার দেখেন কি ফজিলত, কি ফায়দা। জামাল কামালকে কোন মা গর্ভে রেখেছিলেন? জামাল কামালকে কোন মা গর্ভে রেখেছিলেন? এই এলাকার এই সংগঠনের কমিটির বাপ ভাইদের কোন মা গর্ভে রেখেছিলেন? আলেম হইতে হবে, বাগান হইতেই হবে, এটা আমি বলছি না। আলেম হওয়া ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করতে গেলে মেয়েদের পড়ালেখা করাইতে হবে, মক্তবে প্রাথমিক শিক্ষা, মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। আবার ছেলে সন্তানদেরও আমার বন্ধুগণ মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। এক কথায় হাতিমাতিন পড়ানো যাবে না, আলিফ লাম মিম পড়ানো বাদ দেওয়া যাবে না। হাতিমাতিন পড়ে যারা লালন গীতি গায় তারা, হাতিমাতিন পড়ে যারা আউল বাউল ফকিরের মুরিদ হয় তারা। কোথায় পায় না? হাতিমাতিন পড়ে যারা মাজারে সেজদা দেয় তারা, আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ বাদে কোন মানুষের পায়ে সেজদা দেয় না তারা। অনুরোধ করবো, স্টেজে যারা বসেছেন আল্লাহর রাস্তে নড়াচড়া বন্ধ করে দেন, কথা বলা স্টপ করে দেন। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, মানুষের শরীরের আয়রন বেরিয়ে যাওয়ার পর মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ঘাবড়াবেন না, এই পাগল দুর্বল হবে না। এই পাগলের কণ্ঠের সুরে কোনো মাত্রা নাই, যেদিকে টান দেব সেদিকেই যাবে। বাজানো এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, বলো না কে দিয়েছে, আবার বলো না কে। আল্লাহ পাক এই কণ্ঠ দান করেছেন। দিন যায় সুরের সংকার বাড়ে, দিন যায় সুরের মাধুরতা বাড়ে। এটা দুনিয়ার মানুষের দান নয়, এটা আমার আল্লাহ তাআলার দান। কাজী পরিষ্কার কণ্ঠে জবাব দেন, হাতিমাতিন করে যারা খোদাদ্রোহী হয় তারা, নবী বিরোধী স্লোগান দেয় তারা। কিভাবে নবী বিরোধী স্লোগান দেয়? দেখবেন দোতারা নেয়, সেতারা নেয়, একতারা নেয়, দুটি নেয়, তবলা নেয়, খঞ্জুরি নেয়, বেঞ্জুরি নেয়, হারমোনিয়াম নেয়, কঙ্গু নেয়, শান্তু নেয়, ইলেকট্রিক ড্রাম নেয়, হকিস্টিক ড্রাম নেয়, বেহালা নেয়, নিয়ে তখন দেখবেন আশুলিয়া, সাভা, আমাকে মিরপুর, এখন তো কোথায় দেখেছে গা, পালা গানের পালা দেয়, পালা দিয়া গাঁজাও টানে, মধুমি খাইল হয়ে তখন দেখবেন যে আবুলা ঝাবুলা টান মাইরা করে। ওরে সেজদা দেব কোন খোদারি চরণে, ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক করলো সারা বিশ্বের জমিনে। নিজে খানা পশ্চিম না মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে মাতাল বলে মসজিদ ঘরে আল্লাহ থাকি না, নিজে কানা পশ্চে না মসজিদ ঘরে আল্লাহ থাকে। আমি যে শুনে আমাকে শুদ্ধ, আমি তখন কইছি ওরে তোরা হলি সাত কানা, আল্লাহ রাসূল চিনলি না। তোরাই আসল কানা, আমরা হইলাম কোরআন হাদিস জেনে নি, হইছি মাওলানা। চিনলি না চিনলি না যিনি তোর আমার রব্বানা। এই যে ঢাকার পাশে জেলা মানিকগঞ্জ সিঙ্গার থানা, আমাকে এক বইনে 2বার এমপি হয়েছিল।
আগে শাহালি বাজারে গান গাই তুমি আমি নিজে 150 টাকা দিছিলাম গান হই বাইক গেল যে রাস্তায় রাস্তায় গেছে আমি তিনি নিজে নিয়ে 150 টাকা দিছি ওই গান হই না যা খালি কইছিল আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন ওই মিয়ারা অর্থে কি বল আমার খারাপ নেই না ও তো নিয়ে ডুমডক লুয়ে কইছে আমি তো ডুমডক ছাড়া কই ডুমডক ছাড়াই যদি তুমি কই দিয়ে কাপড় ওঠে আলা ডুমডক লুয়ে কি হইব চলবো কি চলবো না কথা বলেছেন না দূরে কথা চলবো কি চলবো না বাবা এক এক বছর এক একটা ছাড়ছে মাঠে কবে লেগে একবার তো ছাড়ছে ফেঁকতে যায় ইমন কাটাম ফাটাইলো জোড়া লাগানো কোনো সুবিধা নেই ঠিক আছে না এইবার যখন রেড বাতি জ্বলছে মানে পায় না কে এবার দুঃখ করে বলতেছে জাতি আমাকে চিনল না আচ্ছা তারপরে আবার কইতেছে যাকে আমি আগে কে করে খাবো তো তোরা না করছে কাটা আগে তুলে গেছি তোর কপাল ভালো যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে পিএম প্রাইম মিনিস্টার একটু মহাব্বতের নজরে চাইছিল আর এই সুযোগ সন্ধানী হইয়া তুমি এমন লম্পজম্প করিয়া উঠছা সংসদও তুমি করে না দিছ অবমাননা করিয়া বক্তব্য দিচ্ছ মানুষ পিতা এদেশের শরীয়তের মুরব্বিরা ওনার একাই সিয়াসাত হাদিস করেন নাই আমিও করেছি আচ্ছা তুমি করেছ মানে আমিও নীতিমিত চর্চা করি সিয়াসাত হাদিস বুখারী মুসলিম আবু দাউদ মিশকাত ইবনে মাজাহ আমি এটা হুনিয়া কই সাহাবাস কই সিয়াসাত হাদিসের মধ্যে মিশকাতের মতো কি আলেম ভাই যারা আছেন বুঝতেছেন আপনারা চাপাবাজি কইরা গলাবাজি কইরা নিয়া কয়েক বছর চলন যায় কিন্তু মনে রাখো ধোকা দিয়া বোকা বানাইয়া উম্মতের আলেমরা জীবিত থাকা অবস্থায় জাল হাদিস আসল হাদিস কইয়া বাউল ফকিরের রীতিনীতি দিয়া ইসলামকে ঢাকা যায় না ইলিগো বলে মাঝে চ্যালেঞ্জ করি পারলে ধূপ বা ছাড়া আমার লগে আহিস বলার স্কেল কত পাওয়ার আছে আহিস কি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব কয়বার চায় আমরা হুজুর রাখি খালি বাড়ি পাইয়া বন্ধু খুব কয়বার চাই আমি কি এটার আবার বিপরীত আমি আর সিরাজগঞ্জের পড়ে গেছে উল্লাপাড়া রেজল করিম কাউসারি রহমতুল্লাহ আল্লাহ তার কবরটা জান্নাত বানাই ভুলভ্রান্তি ক্ষমা করে দেব মানুষ মাত্রায় ভুলভ্রান্তি থাকতে পারে ঠিক কিনা বলেন দোয়া করতে তো সমস্যা নাই তো এই উনি আর আমি তখন আমি রাজশাহী বিভাগে আমার খুব প্রভাব এখনো প্রভাব আছে যাই না ভাই কষ্ট হয় আমরা এটা বিপরীত দিয়ে ওরা জবাব দিছিলাম কমন খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া বরকত আত্মীয় বরকত না খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া যারা করবো না মনে করবো এই যে হাতটি মাটি করবো খালি গ্লামিন করে ফেলবো ওইটা চায় না লতা পাতার কাতারে আছে পান পাতা ওইটা চায় না কথা ঠিক কিনা খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আসান দিয়া খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া আর ওই যে ঠিক ছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায় খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায় এই কিন্তু হাতটি বাটি আর খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাই দিতে চায় এই কিন্তু আলিম ব্রাহ্মী
যেই আয়োজনটা আজকের এই মাহফিল প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বলো আমিন আমিন, ভাইয়া আমিন আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন, ভাইয়া আমিন আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইয়া আবার বলো উস্তাদি দোয়া দে চাই, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। আসান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। মাধুরী আমি পড়ব নাগরা হাতি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব যাব আলিফ লাম আর মিম। মাধুরী আমি পড়ব নাগরা হাতি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব যাব আলিফ লাম আর মিম। বলেন মাধুরী আমি পড়ব যাব আলিফ বাতাসা, স্কুল কলেজে এসো হয় না শেখা, ঠিক কিনা? মাধুরী আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসো হয় না শেখা। মাগুই আমি পড়ব আবার ও গো মা, মাগুই আমি পড়ব আবার মাধুরী আমি পড়ব নাগরা হাতি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব যাব আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখব যাব, বলেন মাদ্রাসাতে শিখব যাব আসান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া রাত্রি শুয়ে দিতেছে গা, ইমানদারদের কাছে আবার নিয়ে রাখি কথা কয় না। কোরআনের কথা শুনলেই ইমানদারদের ইমান বেড়ে যায়, এটা কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। এ কথা কার? তোরা বলে আল্লাহ বলেন কখনো মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নূরে উঠে তাদের কাছে থাকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাগো ঈমান বাড়ে তাকে জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, জোরে হয় কিন্তু জোরে এখন তো আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে এখন কার? ইয়া قم فأنذر وربك فكبر। আল্লাহ তার হাবিবকে কখনো নাম ধরে ডাকবেন, সব নবীদেরকে নাম ধরে ডাকছে, আর আমার আপনার হাবিবকে উপাধি দিয়ে ডাকছে। সুবহানাল্লাহ কইলেন না? আমি যদি আজকে আপনাকে মায়া কইরা আল্লাহর মহব্বতের সময় একটু বাড়াই দিই, আপনারা আসেন না? হ্যাঁ আমি কালকা বাইকে থাকুন, গ্যারান্টি আছে? আজকে একটু সময় বেশি দিয়ে যাই, এই বেশি সময় দেওয়াতে কোন কথায় কেটা হেদায়েত পাইব এটা জানে কেটা?
ওই বাইকার ছিল তো আল্লাহ আমারও মাফ করে দিবার পারে তো কষ্ট যত হয়েছে গামাই যত গেছি সাকসেস হয়ে যায় কথা পায় রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তার নবীরে আমার আপনার নবীরে উপাধি দিয়ে রাখছে যেমন কোরআন শরীফ পড়বেন কত সুন্দর ভাবে আল্লাহ ডাক দিয়ে কয় ইয়াসিন নুন হামিম আলিফ লাম মিম আলিফ লাম রা আল্লাহু আকবার আল্লাহ কোথাও বলেন নাই মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলেন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আমরা আলিফ লাম মিমের পক্ষে না হাঁটি পক্ষে লতা পাতার পক্ষে না পান পাতার পক্ষে ভালোর পক্ষে না মন্দের পক্ষে মুসলমান ভাইরা আমার বন্ধুরে আলিফ লাম মিমের জ্ঞান অর্জন করলে ছেলে হোক মেয়ে হোক এর মেদিন শিক্ষা করলে দেখেন আল্লাহ তার দাম কেমন বাড়ায় দেয় জীবনে কোনোদিন এই বয়ান শুনছেন কিনা আমার জানা নাই আজকে একটা আলোচনা শোনায় দেই জীবন ভর আপনি মনে রাখতে পারবেন এর বন্ধু ছেলে মেয়েকে যদি আপনি এলমেদিন শিক্ষা দেন আর এই ছেলেটা যদি ইমাম আজম আবু হানিফা হয়ে যায় এই ছেলেটা যদি ইমাম মালিক হয়ে যায় এই ছেলেটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যায় এই ছেলেটা যদি আব্দুল্লাহ বিন মুবারক হয়ে যায় এই ছেলেটা যদি শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমাতুল্লাহ আলাইহি হয়ে যায় এই ছেলেটা যদি সৈয়দ কুতুব করিম বিশ্বাস করমনা রহমাতুল্লাহ হয়ে যায় এই ছেলে যদি একজন হক্কানি রব্বানি আলেম হয়ে যায় দেখবেন এই আলিফ লাম মিমের জ্ঞানের গুণের কারণে বড় বড় সমস্যা সমাধান হয়ে যায় দেখেন বাদান কেমন বড় সমস্যার সমাধান হয়ে যায় নাম শুনেছেন অনেক ইমামের অনেক আইমায়ে মুজতাহিদগণের তন্মধ্যে একজন ইমাম যাকে আমরা মহব্বত করি মানি আমরা যারা হানাফি মাযহাবে ইমাম নুমান ইবনে সাবিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি কথা বলেন ঠিক না ভাই গো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কেমন করে আলিফ লাম মিম জ্ঞান অর্জন করে কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনে কেমন দানি সন্তান হয়ে গেলেন একটু গভীর মনোযোগে কথা শোনা লাগবে এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন গো আলোচনা বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে ও বাজান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব মোতালা করতেছিলেন হঠাৎ করে ওনার বাড়ির একজন কর্মচারী কোন একটা লোক একজন নিকটাত্মীয় বাইরে দাঁড়িয়ে কান্দার ডাক দিয়ে বলে হুজুর খবর পাইছেন নি আপনার বাবা আপনার মাকে উল্টা পাল্টা কথা বলে ফেলেছে আপনি তো কিতাব নিয়ে ব্যস্ত ও হুজুর আপনার মা তো তালাক হয়ে মনে গেল আপনি বুড়া বয়সে এই বুড়ি বয়সে যদি আপনার মা আপনার বাড়ি থেকে তালাক প্রাপ্ত নারী হয়ে যায় আপনি সমাজে কেমনে মুখ দেখাইবেন ইমাম আজম আবু হানিফা কিতাব বন্ধ করে ডাক দিয়ে বলে বাবা ইধার আইয়ো আর আমার এদিকে আসো আও সামনে আই আর তুমি আমার সামনে আসো সামনে আসার পর বলে ভাই বলো না ঘটনা কি হয়েছে খুলে বলো না লোকটি কান্দার ডাকি হুজুর জানি না আপনার মা বাবার মধ্যে কি হয়েছে আমি আমার কানে শুনতে পাইছি আপনার বাবা বলেছে ফজর আযান দেওয়ার সময়ের মধ্যে যদি কথা না বলো এই সময়ের মধ্যে যদি আযান দিয়ে দেয় ফজরে আমি তোর স্বামী আর থাকবো না তুই আমার বিবি থাকবি না অটোমেটিক 3 তালাক হয়ে যাবে হুজুর
আমি এটা নিজে শুনেছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কি বলো আমার বাবা পুরা বসে কেন এই কথা বলবে, আমার মাটারে 3 তালাকের কথা কেন বললো? ঠিক আছে ঠিক আছে, এখন আমি কিতাব বন্ধ করে যাই মা বাবার কাছে। বাবার কাছে যা ডাক দিয়ে, বাবা গো আপনি পুরা বসে কি বলছেন, কেন বলছেন বলেন? বাবা কয়, বাবারে তোর মা আমার সাথে জিদ করে আজকে কয়েক ঘন্টা কথা বলে নাই। যখন দেখলাম তোর মা তার মলিন হয় না, ডাক দিলেও ডাকে সাড়া দেয় না, তখন কাছে যা জিজ্ঞেস করে বললাম, কি গো জীবন সঙ্গিনী, কি গো অর্ধাঙ্গিনী, তুমি কি আমার সাথে কথা বলবা না? আমার বেগম তোর মা আমারে ডাক দিয়ে কয়, আমি আর তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। 3 বার 4 বার বললো। আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, ঠিক আছে তুমি যখন আমার সাথে কথাই বলবা না, তবে শুনে নাও শুনে নাও, আজকে ফজরের আযান পর্যন্ত তোমার কথা কর্তাই। ফজরের আযানের মধ্যে যদি আমার সাথে কথা না বলো, এই কথা না বলার মধ্যে যদি ফজরের আযান দিয়ে দেয়, তাহলে অটোমেটিক 3 তালাক তুমি হয়ে যাইবা। বলে পরে মা কি বলছে? বলে তোর মার কথা বলিস না। এই কথা শোনা মাত্রই আরো যেমন জ্বলে উঠলো, জ্বলে উঠে তোর মা মানে বলি, ফজর আযান তো দূরের কথা, মাগরিব হইব, এশা হইব, আবার ফজর আযান দিব, আমি তোমার সাথে কথা বলবো না। বুড়ি বসে তালাক প্রাপ্ত নারী হয়ে মায়ের বাড়িতে যাও। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে, বাবা বলো, বাবা আমি তোমার সন্তান হিসেবে বলি, যাও না মায়ের ম্যানেজ করো। বুড়া ডাক দিয়ে, না আমি পারতাম না। তোর মা রাগ করে না, করে না, এমন রাগ করছে, তোর মায়ের রাগের কারণে আমার রাগ বেড়ে গেছে, অতএব আমি আর পারতাম না। ও যদি আগে থেকে কথা না বলে আমি বলবো না। এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি মার কাছে যাই। কষ্ট চাপে দে। এবার মার কাছে গিয়েছে। ও বাবা মার কাছে যায়, ডাক দিয়ে কয়, মাগু বুড়ি বয়সে তুমি রাগ করলা কেন? বলে মা এই বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, মা আমি মা বলে ডাকবো কাকে? মা প্রশ্ন, মা এই বুড়ি বয়সে আমি কার চেহারা দেখে, আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব আমি পাবো? এই বুড়ি বয়সে যদি মা তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব পাবো? এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মা গো এই বুড়ি বয়সে যদি তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে জান্নাত খেলাও করো? আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব আমল নামায় দেব? কত কষ্ট করছেন মা বাবা সংসারে, এখন কেমন আছেন তারা জানা নাই কবরে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন? আল্লাহর কাছে বলেন না, কত কষ্ট করবো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক কিনা? জানা নাই তারা কবরে। প্রাণের আম্মু বলে ডাকিব কারে, মা তুই আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে। জানি না কার মা দুনিয়া নেই। ইমাম আজম আবু হানিফা মায়ের ডাক দিয়ে, মা গো আপনার সাথে কথা বল না। বলে না না আমি বলতাম না, তোর ভাবে আমার তালাক অটোমেটিক দিয়ে ফেলাইছি, ফজর আযান পর্যন্ত অপেক্ষা করতেছি, ফজর আযান দিয়ে দিলে নাকি অটোমেটিক তালাক হয়ে যাবে। ইমাম আজম ডাক দিয়ে, মা আমি না
তোর গর্ভে থেকে এসেছি, তুই আমার মা, আমি তোর সন্তান। সন্ধ্যে মা শোন, অনেক চেষ্টা করলাম তোদের মিলাইতে, মিলবি না। কিন্তু জানোস না রে মা, আমার কাছে কোরআন হাদিস আছে, আমি জীবিত থাকতে তুই মায়ের লতা পাতা হইতে দিতাম না। মা গো, আলিফ লামের মিম শিক্ষা দ্বারা আমি যেভাবে হোক তোদেরকে ফজরের নামাজের আযানের আগে মিলাইয়া দেব। দিনামাতে দিনামাতে আমার মাথায় একটু ফু দিয়ে দে, আমি যেন কোরআন হাদিস থেকে এলেন বের করে, আমি যেন এলেন দ্বারা তোদের মিলাই দিতে পারি। মায় আসতে করে মাথায় হাত দিয়ে বললো, এটা তোর ব্যাপার, কিন্তু আমি ইচ্ছা করে তোর বাপের সাথে কথা বলবো না। বলে মা তুই আগে ফু মাইরা দে। মা এবার আসতে করে ফু মাইরা দিছে। বলেন মা তুই বরকত আছে না নাই? আবার বলো আছে না নাই? আরে বন্ধু, ইমাম আজম মায়ের দোয়া দিয়া বাবাজি আসতে করে ইমাম আজম আবার সুন্দর করে এক স্বপ্নাল একটা উযু করলেন। উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ একটা না বলেন আল্লাহ। বলতে ভালো লাগবে, বুঝে নেবেন আল্লাহ আপনার মহব্বত করে, আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করে নেবে। ডাকিয়ে বলতেছিলেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, ও আল্লাহ আমার তুমি এলেন দান করো, আমি যেন এলেন দ্বারা মা বাবারে মিলিয়ে দিতে পারি। আল্লাহ এই বুড়া বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হইয়া যদি আমার মা চলে যায়, মানুষ জানলে কি বলবে? দুনিয়ার সব বড় বড় সমস্যার সমাধান আমি কোরআন হাদিস ব্যাখ্যা করে দিই, আমার নিজের মা বাবার সমস্যার সমাধানটা করতে পারলাম না, আমি কেমন জানি অজ্ঞতার একটা পরিচয় ফুটে উঠবে সমাজে। মাবুদ তাই বলি তুমি আমার ইলম দান করো, আমি আমার মা বাবারে মিলে বলো, বাবাজি দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, বড় দাবি নাই। আমি জানি না ভাইয়া এই মাহফিলে কে মাহারা বলছেন, এই মাহফিলে কে বাবা হারায়া বসছেন আমার জানা নাই ভাইয়া। আরে বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত ফুলিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাপ বেঁচে থাকতে বোঝা যায় না বাপের কি দাম, এই বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা বাবার কি দাম। 1 মিনিট আমি একটা কথা বলে দিই, অন্য কোনো জায়গার কথা নয়, আমি প্রায় এই কথাটা বলে থাকি, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন। ভাইজান এইরকম বালিকা মাদ্রাসা, বালক মাদ্রাসা, কওমি আলিয়া মাদ্রাসা, বিশেষ করে যেখানে বিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, দেখবেন এই মাদ্রাসাগুলিতে খবর নিয়ে দেখবেন কোন ছেলের মা আছে বাবা নাই, আবার কোন ছেলের বাপ আছে মা নাই, ঠিক কিনা বলো? আবার অনেক ছাত্র আছে মাও নাই বাবাও নাই। আমার এই মাদ্রাসার ঘটনা, আসুন নামাজ পড়ে আমি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে নিজের দিকে নজর গেল, নজর যাওয়ার পর আমার বাইরে নজর করে দেখতে পাইলাম একটা বাবা গরিব মানুষ হবে, হাতে ছোট্ট ছোট্ট পলিথিনের ব্যাগ, দুইটা করে আপেল, কমলা, মালটা আর একটু আঙ্গুর আর ছোট্ট এক প্যাকেট বিস্কিট চানাচুর লইয়া এক কোনায় দাঁড়ায় রইছে, অনুমতির অপেক্ষায় আছে অথবা ছেলের তালাশে আছে। উকি চুকি মারে কই, ওই আমার জাদুকে আমার মানিক কই। বাবাজি বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তান বাবাকে দেখে ফেলেছে। এই ছেলেটা মুহূর্তের মধ্যে খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছেলেটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলে খেলা বাদ দিয়া
খান সবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বললো, সহপাঠী ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, ধুলাবালি ঝাড়ে আর ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আসছে, আমি আমার বাবার কাছে যাই, আমার বাবাকে অনেকদিন ধরে আমি দেখি না। আরে বন্ধু, তুমি আমি কোন বাপের বুকে গাড়ি দিই, দেখেই বাপ ভাইরে কারে বাপ করে। আমি দেখতে পাইলাম এই ছেলেটা যখন বাবার পানি ছুটে চললো, বাবা ঘামের পানি দুর্গন্ধযুক্ত ভিজা পানিতে গেঞ্জি ভিজে গেছে, এই ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, বাবা এই পুতলা গুলি কাছে ছুঁইয়া এক কিনারে ছুঁইয়া কত সুন্দর মায়া ভরা চেহারা নিয়া, দুই হাত বাড়ায় দিয়া, বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়া, হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় বাবা, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে গেল, আলিফ লাম মিমের শিক্ষা পাওয়ার কারণে ছেলেটা কাছে দিয়ে বাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে কি বলবো, আল্লাহর কসম করে বলি, আমার ছেলেটার বয়স 8 বছর বয়স। 8 বছরের ভিতরে আমি আর ওর মুক্তি করে তারা থাকবে, কিন্তু আজকে এক সপ্তাহ গেল ছেলেটাকে মাদ্রাসায় আবাসিকভাবে দেওয়া হয়েছে। বানানো প্রথম রাত্রে তার মা সারা রাত ঘুমায় দেবে। আমি ছিলাম খুলনাতে। আমার ছেলেটা যখন আমি বাসায় যাই, ওর মা বাধা দিল, বাচ্চা নিয়ে আমার ঘরে চলে আসে। আমি আমার আব্বুর কাছে শুভ, আমি আমার আব্বুর কাছে শুভ, আব্বুর গলা ধরে শুভ। আজকে এক সপ্তাহ যাব মাদ্রাসায় চলে গিয়েছে, আসে না, বাসায় আসা নিছে, ইন্টারনেট প্রতিষ্ঠান আসে না, আসা নিছে। কিন্তু বাজানো ভিতরে খুব খারাপ লাগে। দিদি কান্দে, বিবিধি বুঝাই, দিদি তোর তো বাবা নাই। আমার মন বলে, তোমার বাবা আমার বাবা এইরকম দূরে যখন আমরা গেছি, তোমার মা তোমার বাবা, তোমার মা আমার মা, আমার বাবা আমার মা, এইভাবেই আমাদের মতন কেঁদে কেঁদে বাড়ি বিদাইছে। বন্ধু প্লিজ কেউ কথা বলবেন না। এই বাবা ছেলেটারে যখন 2 হাত বাড়াইলো, এই মাদ্রাসার ছেলেটা সালাম জানাইয়া মুসাফা করলো, মুসাফা করে আস্তে করে বাবা ঢুকে গেল, আব্বু তুমি কেমন আছো, মাই কেমন আছো। বাবা ছেলেটার কপালে চুমা দিয়া আব্বু কইয়া শক্ত করে একটা চুমা দিল। পিতা পুত্রের আদরটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজানো কয়েক সেকেন্ড পরেই ওই একই বারান্দায় বাম কর্নার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি ভাবে নজর করে দেখি, আমার জানা ছিল না যে ছাত্রটার বাপ নাই। ওই বাবার আদর করার দৃশ্য দেখে এই ছেলেটার আব্বু বলা ডাক শুনে আমার বন্ধুরে এই এতিম বাচ্চাটা বারান্দা থেকে চিৎকার দিয়ে কান্দার বলে, আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না, আমি কি আর আমার বাবারে কোনোদিন আমি পাবো না। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলল, আমার বাবা ছিল 2 মাস আগে নাকি আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাবার লাশ আমি দেখি নাই, আজকে কান্দো কেন বড় বাবা? বলে হুজুর কি বলবো, এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বা তো এরকম আপেল মালটা কমলা নিয়ে সাধারণ থাকতো। আমার আব্বু বাজারে নিয়ে দোকানে নিয়ে অনেক কিছু কিনে দিত, আমার আব্বু কি আর আসবে না? এই ভাইয়ারে দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। বন্ধু দূরে যাওয়া লাগবে না, এই আশুলিয়ার পাশে থানায়, সাভার থানা, আমার বেশ পরিচিত এলাকা, বাকুরটা বিশাল কবরস্থান,
মা বাবার অভাব কারো দ্বারা পূরণ করা সম্ভব হয় না। জগৎ ঘুরিয়ে দেখবি রে ভাই, মায়ের মতো আপন কেউ পাবি না। কান্দে মা নাই। আমি মদিনার পাগলের দিন বলে আজকের মা ফিরে তো আল্লাহ ফিরত দিবে। মায়ের মহাব্বতে আল্লাহর কাছে একটু রাখবেস না, বলস না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবি, কেউ চলে গেলে চলে দিতে দিবি। মনে রাখিস ভাইয়া, আজকে তুই আমি বাপ মানলামে না কানিতে যদি চলে যাই, দোয়া না করে যদি চলে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য কাঁদবে না। দোয়া না করে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। কার বাবা জানে কবর থেকে কান্দার লাগ দিয়ে বলে ছেলে মেয়ে ও বাবা ও মা মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদবি তারে বাবা। কবরে যা খবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চায়, মা বাবার মাত্রা কামনা করে, ছেলে মেয়ের কান্না উচিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। ও রংপুরের বাইরা, ও রাজশাহী জেলার বাইরা, অন্যান্য বিভাগের বাইরা, আজকে তুমি ঢাকায় থাকো, গার্মেন্টসে কর্ম করো। আমি জানি আগামীকালকে তোমাদের ডিউটি আছে, কিন্তু আমাকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসো। এই ভালোবাসার টানে কিসের কাজ, কিসের ভোগ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে তোমরা আজকে এমন পাগল হয়ে গেছো। আমার বন্ধুরে নুরানি জালসায় হুজুর যতক্ষণ আমরা ততক্ষণ। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি, তুই আমি ঢাকায় থেকে মায়ের বুঝে যেতে পারি, কিন্তু তোর আমার মা গ্রামে থাকলেও তোর আমার কোনোদিন বলে নাই। যে কথাটা বলতেছিলাম এক মিনিটে বলে দেই, বাবার কথাটা বলিয়ে দিলাম। এবার মার কথাটা শুনবে ভাই। কোন মায়ের তুই পুরি কষ্ট গালি দেয়, কষ্টের বয়সে ক্রিকেট খেলায় বউর সাথে ভিডিও কলে কথা কর। তোর আমার মা কাঙ্গালের মতন ভিক্ষুকের মতন ঘরের চোখ দরজার দোকানের পাশে দাঁড়ায় থাকে। আমার ছেলে আমার খবর লয় কি, আমার সাথে একটু ভিডিও করে আমার চান কথা বলেনি। আমার ছেলেকে দেখলেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাবিস না বন্ধু, তুই দূরে গেলে তোর মা তোর খবর জানে না। সন্ধ্যে সন কবি বলে বনে থাকে বন্দা দড়ি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি, বাস্তব ঘটনা অনেকে শুনেছেন, অনেক বাজান জানে। সিঙ্গাপুর প্রবাসী কোথাও বাপ মারা সরাসরি শুনেছেন আমার মুখ থেকে। সিঙ্গাপুর প্রবাসী সন্তান সিঙ্গাপুর গেছে, 1-1.5 মাস মা একসাথে ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে বাদাম 20 দিন যাবত কথা হয় না। হঠাৎ করে মা অস্থির হয়ে গেল, আমার ছেলে কেন আমার সাথে যোগাযোগ করে না। বাইদি ভাবে যোগাযোগ হয়, যোগাযোগ হয়েছে। মা যেভাবে সংক্ষেপে বললাম, বাবা মায়ের খবর আল্লাহ তাআলা খবর জানায় দেয়। মা ডাক দিকে, বাবা এতদিন কেন কথা বলিস নাই? ও বাবা বিদেশ যাই এইভাবে ভুলে যাবি, আগে যদি জানতাম বিদেশ পাঠাইতাম না। ছেলেটা ডাক দিয়ে, মা কাঁদিস কেন আগে বল। মা ডাক দিয়ে, বাবারে আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে তোর লগে আর আমার যোগাযোগ হয় না। ও বাবা বলস না তোর শরীরটা কেমন? ছেলেটা কয়, মা কি স্বপ্ন খারাপ দেখছো ক। মা কান্দার কয়, বাবা আমি স্বপ্ন দেখছি তোর ডান 2 পায়ের একটা পাও হাঁটু, একটা পাও ভেঙে গেছে। এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধিয়ে রাখছে বাবা। বাবা তোর পাটা ঝুলিয়ে রাখছে বাবা। ও বাবা তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, যন্ত্রণায় আম্মু আম্মু আব্বু হয়ে ডাকল বাবা। আসলে বাবা তোর শরীরটা কেমন একটু বলস না। ছেলেটা কান্দার ডাক দিয়ে, বাবা গো আমার পা ভেঙে গেছে মা। আসলে তো 2 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। মা তুই জানলি কেমনে? মা কয়, বাবা রে তুই মনে হয় জানোস না, তোর মহব্বতের নারের তারের সাথে আল্লাহ পাক আমি মায়ের মহব্বতের নারের তারের যোগাযোগ রেখে দিছে। বাবা তুই তো দূরে থাকিস
না কেন, তোর বিপদের খবর আল্লাহ সবার আগে আমি পায়ের অন্তরে জানায় দেয়। ভাইয়ের নাম্মা লম্বা করবো না, সংক্ষেপ করে দিলাম বাবা। আসলে আমি জীবনে বহু জায়গায় মাহফিল করেছি, কিন্তু আজকে কেমন জানি ওরার মুখ দেখতে পাচ্ছি। আমার কাছে বয়ান করতে খুব ভালোই লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। আপনাদেরকে দেখে আমার কলিজাটা ভরে গেছে। ও বাজান, এই জন্য আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, কথাটা আমি শর্ট করে দিচ্ছি বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার ইলম দান করো। এবার মোনাজাত শেষ হয়ে গেল, কিতাব ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটি করিয়া ঘড়ির টাইমের দিকে নজর দিলেন। ঘড়ির টাইমে নজর দিয়ে এবার ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, পেয়েছি পেয়েছি মা বাবার বাঁধনের রশি, মজবুত করে বেঁধে রাখার এলেম পেয়েছি। পেয়েছি পেয়েছি মা বাবার প্রেমের বাঁধন টিকে রাখার বেঁধে রাখার রশি পেয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কষ্ট হইতেছে না? শেষ করে দে না, আর 10-20 মিনিট না দেব না, পিছনে ভাইয়া 1 ঘন্টা না, বাজান আমি ফাঁকি দেওয়া লোক না।